নমস্কার সবাইকে। আমি কিছু টপিক কথা বলতে এসেছি, তো ভিডিওটি স্কিপ বা স্ক্রল না করে একটু সবার কাছে অনুরোধ, সবাই যেন এই ভিডিওটা একটু সবাইকে অনুরোধ করছি ভিডিওটা একটু দেখার। তো আমি আজকে কথা বলতে এসেছি যারা আমাদের এই দেশটাকে চালায় বলতে কারা চালায়? সরকার, ডাক্তার, আর্মি, পুলিশ, জাজ, উকিল, লেবার, ওয়ার্কার, ইঞ্জিনিয়ার সবাই মিলে দেশটা চালাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই ডাক্তারটা কে, বা এই পুলিশটা কে, বা কে? এরা হচ্ছে সব স্টুডেন্ট। এরা একটা স্টুডেন্ট সবাই ছিল, বা ডাক্তাররা এখনও প্র্যাকটিসে থাকে। ডাক্তাররা চিরজীবন প্র্যাকটিসেই থাকে, লয়াররা প্র্যাকটিস থাকে, তেমনি স্টুডেন্ট মানে কথার মানে হচ্ছে সবাই স্টুডেন্ট। আমরা সবাই জানি। তার আগে বলে দিই, যদি কিছু ভুল বলে থাকি তো কারেক্ট করবেন। আমরা সবাই জানি যে পৃথিবীর পুরো পৃথিবীর যেটা মানে পৃথিবীর সবথেকে বড় যে হাতিয়ার, সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আগের থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানুষরা চেষ্টা করে আসছে যে সমাজটাকে শিক্ষিত করে তুলুক, সমাজ শিক্ষিত হোক। তার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক অনেক কিছু করেছে, আমরা সবাই জানি। তার জন্য ডিয়ার আম্বেদকর সংবিধান বলেছেন যে শিক্ষা ইজ এ নেসেসারি, মানে শিক্ষা সবার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া উচিত। কিন্তু এখন কি শিক্ষা আর স্বাস্থ্য বা সুরক্ষা এগুলো কি ফেয়ার আছে? আমরা সবাই জানি কিচ্ছু ফেয়ার নেই। আর এখন আমার সবাই অ্যাজ এ গার্জেন, অ্যাজ এ মা বাবা, অ্যাজ এ ভাই, সবাই চাই যে আমাদের ভাই বা আমাদের বাচ্চারা বা আমাদের দিদি বা আমাদের সবাই স্কুলে যাক, পড়াশোনা করুক, শিক্ষিত হোক, কিছু করুক, চাকরি পাক, যার যেটা স্বপ্নগুলো পূরণ হোক। সবাই চায়, মা বাবা, ছেলে, কিন্তু চায় না মাত্র কিছু জন। তাদের নামগুলো আমি এই ক্যামেরা বলে দিচ্ছি ডাইরেক্টলি, চ্যালেঞ্জ। চায় না পশ্চিমবঙ্গ সরকার, চায় না মমতা ব্যানার্জি, চায় না অভিষেক ব্যানার্জি, চায় না টিএমসি, চায় না। কথা হচ্ছে টিএমসি পার্টি চায় না যে আপনি যে ছেলেগুলোকে পাঠাচ্ছেন, আপনার ছেলে বা আপনার মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, আপনি পাঠিয়ে লাভ নেই। সিএম নিজে চায় না যে আপনার ছেলে মেয়ে পড়ুক। আপনি যদি সরকারি স্কুলে আপনার ছেলে মেয়েকে পাঠাচ্ছেন, ড্যাম শিওর ওই ছেলে নষ্ট হয়ে যাবে, ওই ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কে করবে ভবিষ্যৎটা নষ্ট হয়ে? কিছু দোষ আপনাদেরও আছে, বাকি পুরো দোষটা সরকারের, মমতা ব্যানার্জি। আপনি চান আপনার ছেলে পড়াশোনা করুক, কিন্তু দিদি চায় না যে আপনার ছেলে পড়াশোনা করুক। একটা ছেলে পড়াশোনা করার জন্য সরকার বা গার্জেন ওকে কী দেয়? খাতা, কলম, বই। সরকার কি দেয়? স্কুল, টিচার, ভালো শিক্ষা, এইসব দেয় তো। এগুলোর জন্য সরকার খরচা করে। মমতা ব্যানার্জি তার পুরোপুরি উল্টা করছে, তার পুরোপুরি উল্টা, কনসেপ্টে পুরো উল্টা। ও বলি ছেলেদেরকে স্কুলে ডাকো, ওদেরকে বুঝতেই দেবে না স্কুলে পাস বা ফেল আছে। সবাই পাস, আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গতে ফেল করা মানে বিশাল টাফ। খুব ভালো স্টুডেন্ট না হলেও ফেল করবে না, বাকি ও পাস তো করছেই। সেকেন্ড কথা হচ্ছে কেন পাস ফেল উঠিয়ে দিচ্ছে? কারণ ওদের মধ্যে কম্পিটিশনটাই শেষ করে দিচ্ছে, স্টুডেন্টদের মধ্যে যে কম্পিটিশন ওটাই শেষ করে দিচ্ছে। তাহলে মাইন্ডসেট পাস হচ্ছে, ছেলেদের মধ্যে কম্পিটিশন শেষ। সেকেন্ড, ছেলেরা যত ধীরে ধীরে বড় হয়, নিজে একটু বুঝতে শেখে, কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে শেখে। ক্লাস 9, 10, 11, 12 দিয়ে দিচ্ছি কি একটা ফোন। ফোনে অনলাইন তো ক্লাস করায় না সরকার। স্কুলগুলোতে একটা ক্যামেরা নেই আর অনলাইনে ক্লাস করাবে ওরা। তার মানে ফোনটা অনলাইন ক্লাস করে না, অনলাইনে কিছু স্কুলের কাজ হয় না, স্কুলে ফটোগ্রাফার শেখা হয় না, স্কুলে ফোনের সম্বন্ধে কিছু শেখানো হয়। তাহলে ফোনটা কেন দিল সরকার? খুব বড় একটা কোয়েশ্চেন। এটা মানুষ জাস্ট হওয়ার মতো নিয়েছে, কিন্তু এটা একটা বিশাল বড় এটা একটা ষড়যন্ত্র। ফোনটা দেওয়া একটা বিশাল বড় ষড়যন্ত্র। ফোনটা যে দিচ্ছ, ওটা অ্যান্ড্রয়েড একটা ফোন দিয়ে দিচ্ছে একটা ছেলে মেয়েকে। ফোনটাতে কী কী আছে, ফোনটা দিয়ে কী করা যায়, কী কী দেখা যায়, কী না করা যায়, আমরা সবাই জানি। আজকে 2024, আজকের ডেটে ফোন দিচ্ছি, ওই বাচ্চা মেয়েটা ফোনটা নিয়ে কী করবে?
ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ফোনটা নিয়ে করছেটা কি? সেকেন্ড প্রশ্ন উত্তর, সেকেন্ড প্রশ্ন হচ্ছে ছেলেটা বা ওই মেয়েটা ফোনটা নিয়ে করছে, গার্লফ্রেন্ডকে ফোন করছে, বয়ফ্রেন্ডকে ফোন করছে, আবার অন্যান্য কাজে লাগাচ্ছে, রিলস দেখছে, ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব করছে। পুরো টাইমটা ওরা ফোনে, মানে ওদের 50% টাইমটা পুরো ওদের ফোনে দিয়ে দিচ্ছে ওরা। 10-20% স্কুলে দিচ্ছে, 10-20% নিজেরা খেলছে, আর 10-20% ঘুমাচ্ছে। মানে আমি একটা বললাম এমনি সাজানোর জন্য। তাহলে ফোনটা কত বড় গুরুত্ব, ফোনটা লাইফের 50% নিয়ে নিচ্ছে। এটা সরকারের চ্যালেঞ্জ। সরকার জানে যে ফোনটা ওই একটা 10 বছরের ছেলেকে যদি একটা ফোন দেওয়া হয়, আপনি একটা ডাক্তারকে জিজ্ঞেস করুন যে একটা ছেলের হাতে, একটা বাচ্চা ছেলে যে ফোনের সম্বন্ধে কিছু জানে না, ফোন কিসের কাজের জন্য, যারা নতুন পৃথিবীকে দেখছে সব কিছু জানার চেষ্টা করছে, একটা 7, 8, 9, 10, 11, 12 ছেলে তো ওই কাজ, সব নতুন নতুন শিখছে। ওই ছেলেকে যদি ওই সময় ফোন দেওয়া হয়, তাহলে ছেলেটা কী করবে আর কী না করতে পারে, আর ওর মাইন্ডে কত বড় ক্ষতি করে, ওর চোখে কত বড়, সব থেকে বড় চোখটা ছিল, চোখ তো মাইন্ড কত বড় ক্ষতি করে ওর, সেটা একটা ডাক্তারকে গিয়ে পরে জিজ্ঞেস করুন, একটা মেন্টাল ডাক্তারকে, একটা নর্মাল ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করুন। তাহলে সরকার জেনে বুঝে ফোনটা দিয়েছে, কারণ কি, যে ছেলেগুলোকে পুরো নষ্ট করে দেবো। ছেলেগুলো তাহলে ফোন নিয়ে পুরো একদম 100% নষ্ট করছে। সেকেন্ড, টিচার কমিয়ে দাও। টিচার নেয়নি, টিচার কমিয়ে দিচ্ছে। তার মধ্যে কী হচ্ছে, ক্লাস আনব্যালেন্স হয়ে যাচ্ছে। হয়তো কোনো দিন 8-এর ক্লাসের সেকেন্ড পিরিয়ড হচ্ছে না, থার্ড পিরিয়ড হচ্ছে না, ফোর্থ পিরিয়ড হচ্ছে না, এমনি করে একটা পুরো ব্যালেন্সটাকেই শেষ করে দিয়েছে। স্কুলের টাইম টেবিল নেই, স্কুলে যদি কোনো স্টুডেন্ট আসছে না তার জন্য কোনো গার্জেনদেরকে জানানো নেই, বাইরে ঘুরে বেড়াচ্ছে স্কুলের নাম করে, এই একরকম দুটা। 4 নম্বর কী হচ্ছে, 4 নম্বর দেখবেন আমাদের স্কুলে এটা একটা দেখুন, আগে দেখুন আপনারা যারা স্কুলে পড়েছেন বা আমাদের যারা সিনিয়র বা আমাদের যারা ব্যাচে আছে, আমরাই লাস্ট ব্যাচ মানে যারা স্কুলটাতে স্পোর্টস দেখেছিলাম। স্পোর্টস মানে শুধু রামদৌড়া ফান্দৌড়া নয়, ওই 100 মিটার 800 মিটার একটা থালা বাটি ওইসব না। ওইখানে স্পোর্টস মানে ওইখানে একটা মাঠ ছিল, ওইখানে সবাই মিলে খেলতো, ওইখানে শরীর চর্চা হতো। এটা একটা খুবই বড় মানে একটা লাইফে খেলাধুলা কতটা যে একটা মানুষের পক্ষে ইম্পর্টেন্ট, সেটা একটা প্লেয়ারই জানে, যে একটা খেলাধুলার একটা ছেলের মাইন্ডসেট আর ও কী মোটিভ নিয়ে বড় হয়। তো যাই হোক, 3টে মোবাইলটা দিয়ে পরে ছেলেদের মাইন্ড নষ্ট করা, খেলাধুলোটাকে শেষ করে দিল। স্কুলগুলোর মাঠগুলোর অবস্থা আপনারা জানেন না, আপনি নিজে হাঁটবেন আপনার পায়ে চোট হয়ে যাবে। তাহলে দুটো। 3 নম্বর কী হচ্ছে, মাদেরকে ওদের গার্জেনদেরকে 1000 বা 1500 বা 2000 করে টাকা দাও, এতে ওটার নাম কি দিয়ে দিয়েছে, কন্যাশ্রী বা কন্যাশ্রী না যুবশ্রী, কন্যাশ্রী মাদেরকে দিয়েছে। স্টুডেন্টদের কি প্রবলেম করছে এর ক্ষেত্রে, মা তো কি জানে না, মা বলছে সরকার দিচ্ছে একটা 1000 টাকা করে, ঠিকই আছে, কিন্তু এই যে সরকার এদিক থেকে একটা ছেলের কয়েক হাজার কোটি টাকা, যেটা সরকার কি, সরকারের বাপ চলে এলেও ছেলেটার ওই সময়টাকে রিটার্ন করে দিতে পারবে না। ওই যে ছেলে 5 বছর 6 বছর এই ছেলেটাকে ভর্তি করি স্কুলে, ওই বয়স থেকে 18-19 বছর থেকে যে উনি স্কুলে পড়ে, এই যে সময়টা, এই সময়টাকে ওর সরকারকে, ওর গার্জিয়ানরাও ওকে রিটার্ন করে দিতে পারবে না। কিন্তু এই সময়টা নিচ্ছে কেন, সময়টা নিচ্ছে সরকার, ওর ওই ফোনটা। আমার বলার বক্তব্য, সরকার এমনি কেন করছে আপনাদের স্টুডেন্টগুলোর কাছে, বা কেউ কোনো বলছে না কেন এটার ব্যাপারে? কারণ কি আপনারা নিজেরাই জানেন না কেন, আপনাদের সাথেও সরকার সেম স্কিম দিয়েছে, আপনাদেরকেও সেম, একদম সবাইকে ঘিরে রেখেছে। আপনাকে যুবশ্রী, আপনার একটু মুখ বন্ধ, আপনার ছেলে তো শিক্ষার ও তো কিছু জানেই না, ও তো ওকে কালকে একটা পুলিশ হিসেবে থাপড়াবো, কিছু বলতে পারবো না, হ্যাঁ স্যার করে বের, মানে আমরা জানি সবাই সব নিয়ে বেশি ডিপে যাচ্ছি না। তো ছেলেটার কাছে কিচ্ছু শিক্ষা নেই, ও কালকে চাষ করবে বা কিচ্ছু জানে, একটু এমনি বেরিয়েছো। তো এটা দায়ী হচ্ছে পুরোপুরি স্কুল, সরকার। এইটার যদি স্কুলটা যদি ঠিক করা হয়, তো আপনাদের দেখবেন পুলিশ স্টেশনটাও ঠিক আছে, আপনাদের পাশের হসপিটালটাও ঠিক আছে, আপনাদের ব্লক অফিসটাও ঠিক আছে, আর আপনাদের পঞ্চায়েতটাও ঠিক আছে, যদি এই স্কুলগুলোকে আপনি ঠিক করতে পারেন। কিন্তু এই পঞ্চায়েত অফিসে যে বসবে কালকে, বা ওই থানাটাতে যে বসবে, সব এই স্কুলগুলো থেকে বেরিয়ে পড়েই যাবে। তো আপনার কাছে অনুরোধ যে আপনার স্কুলে যান। কেন আমাদের ছেলেগুলো ক্লাস 5-এ উঠে, 5 থেকে 6-এ উঠছে, কিছু পাচ্ছে না, 6 থেকে 7 উঠছে, কিছু পাচ্ছে না, শিখেনি, 7 থেকে 9-এ উঠলো, কিছু শেখেনি, কিছুই শিখছে না।
কিচ্ছু না, পুরো জিরো, এমনি একটা গোল্লা নিয়ে পুরো বেরোচ্ছে, পুরো গোল্লা। হ্যাঁ, কিছু স্টুডেন্ট অবশ্যই বেরোচ্ছে যাদের ঘরে একটু গাইডেন্স আছে, ভালো টিউশন আছে, আর এরকম কিছু স্টুডেন্ট বেরোচ্ছে। আরেকটা স্টুডেন্ট বেরোচ্ছে, কিছু স্টুডেন্ট মানে জন্মগত ওই পড়াকু হয়, এরকম স্টুডেন্টগুলো পাস করে বেরোবে, মোটামুটি ওরা সমাজকে বুঝবে, সব কিছু ঠিক আছে। কিন্তু এই বাকি 70% 80% যারা স্টুডেন্ট, যারা জিরো, এমনি কিছু না, একদম জিরো মাইন্ড নিয়ে বেরোচ্ছে, সাথে একটা ফোন নিয়ে আর একটা সাইকেল নিয়ে, ওরা ওই সাইকেলটা নিয়ে পরে কোথাও যেতেও পারছে না, আর ফোনটা রিচার্জ করারও পয়সা নেই ওদের কাছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা স্কুলে যান, স্কুলে ডেলি যান, কেন হচ্ছে না? নোটিস করুন, ডিএম এর কাছে যান, ধর্ণা দিন, যেটা আপনার ছেলের জন্য আপনারা এইটুকু করতে পারবেন না, আপনি 12টা বছর নষ্ট করে দেবেন না। আমার এটাই বলার বক্তব্য। এটা সবাই জানে, আমি নিয়ে যে আমি এটা একা বলছি, সবাই যে, কেউ কেউ এটার জন্য চেষ্টাও করেন না। আপনি চেষ্টা করেছেন, আপনার পাশের কেউ চেষ্টা করেছেন, আমি চেষ্টা করেছি। আমাদের এটা দায়িত্ব নেওয়া উচিত যে আমাদের পাশের বাড়ি বা আমাদের পাড়ার বা আমাদের গ্রামের বা আমাদের পাশের স্কুলের ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কিনা, বাচ্চাগুলো কমসে কম আমরা যদি ওই এই যে বাচ্চাগুলো ঘুরে বেড়ি, এইদেরকে যদি 8-9 অব্দি যদি ওদেরকে আমরা ঠিকঠাকভাবে এনে দিতে পারি, আমরা পারবো না স্কুল। তো আমাদের কাজ স্কুলগুলো গিয়ে বলা। টিএমসি সরকার তো কিছু বলবে না, মমতা ব্যানার্জি তো নিজেই পুরো ষড়যন্ত্রটা এমনভাবে খাপে বসিয়ে রেখেছে যে কিছু আপনারা এমনি ডিরেক্টলি কিছু করতে পারবেন না। আপনাদেরকে এইভাবে প্রোটেস্ট করে আপনাদের স্কুল যেতে হবে। কেন হচ্ছে না? আর যদি আপনারা স্কুল যেতে পারেন তাহলে ছেলেগুলো স্কুলে পাঠাবেন না। ওদেরকে সব থেকে বেস্ট আইডিয়া, ওদেরকে কোনো ইলেকট্রিশিয়ান দোকানে দিন, ওরা ছোটো থেকে শিখবে, একটা ভালো ইলেকট্রিশিয়ান হয়ে যাবে, বা কোনো গ্যারেজে দিয়ে দেন, অন্য কোনো কাজে দিয়ে দেন, ক্লাস ওই 4-5 থেকে। ওরা একটা, আমি 100% শিওর, যখন 12 পাস করে বেরোবে তখন ওরা একটা ভালো শিক্ষা নিয়ে বেরোবে। আমি লিখে দিচ্ছি, একটা গ্যারেজ থেকেও যদি 8-10 বছর কাজ করে একটা গ্যারেজ, এটা হেভি মিস্ত্রি হয়ে বেরোবে। কিন্তু যদি সরকারি স্কুলগুলোতে পাঠান, তো আপনার ছেলে একদম জিরো গোল্লা নিয়ে পড়ে বেরোবে, মানে কিছুই নিয়ে বেরোবে না। আর ওই ছেলেগুলো শুনতে খারাপ, ওই ছেলেগুলোই এই সমাজকে নষ্ট করবে। কেন ওরা, ব্যাপার হচ্ছে, কেন ওরা তো বুঝতে পারবে না আমি ভুলটা করছি না ঠিক করছি। ওরা যেটা ওদের ভালো লাগবে, যেটা ওদের সুবিধা হবে, যেটা ওদের জন্য সুবিধা হবে, ওটাই ওদের ঠিক লাগবে। ব্যাস এইটুকুটাই বলার। তা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এটা একটু সবাইকে এটা ভাবা দরকার। আমার কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ যে এটা ব্যাপারে সবাই ভাবুন, একটু স্কুলে যান না। তাছাড়া আপনাদের ছিল মানে 12টা, আমি জানি খুব, আমি দেখছি তো, আমার 7 থেকে 8টা বন্ধু যারা আমার সাথে খেলাধুলা করতো, স্টুডেন্ট, হেভি স্টুডেন্ট, 7-8 অব্দি ছিল, তারপর শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কারণ কি, আমি জানি যে ওদের গাইডেন্স নিয়ে ঘর গিয়ে ওরা ওদের খেলতে যায়, এই করে স্কুলে এসে পড়ছে, স্কুলে কিছু হচ্ছেই না, স্কুলে। আমি চ্যালেঞ্জ করছি, আসলে আমি স্কুলকে চ্যালেঞ্জ করছি, গভর্নমেন্ট স্কুলের প্রিন্সিপালকে চ্যালেঞ্জ করছি, সরকার প্রত্যেকটা স্কুলকে চ্যালেঞ্জ করছে। একটা প্রিন্সিপাল, একটা টিচার এসে বলুক যে আমার স্কুলে পড়াশোনা হচ্ছে, চ্যালেঞ্জ করছে এটা। ব্যাস এইটুকুটাই বলার ছিল। নমস্কার।